দিকে দেখো তোমার বিপদ, একদিকে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়ে তোমার শরীর সমাধি হবে, বাঁচতে পারবে না। আর যদি উগ্র হিন্দুত্ববাদের হাতে আত্মসমর্পণ করো, ইজ্জত বাঁচাতে পারবে না। পথ একটাই, দেশ রক্ষা করতে হলে, ইসলাম রক্ষা করতে হলে লড়াই করতে হবে সাহাবায়ে কেরামের চেতনায়, আল্লাহর নবীর আদর্শে। আল্লাহর পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারাকে খন্দক খনন করে, গর্ত খনন করে হেফাজত করেছিলেন। মদিনা আক্রান্ত হলে পয়গম্বর আক্রান্ত হবে, মদিনা আক্রান্ত হলে সাহাবী আক্রান্ত হবে, মদিনা আক্রান্ত হলে ইসলামের নামে প্রতিষ্ঠিত একটা ভূখণ্ড আক্রান্ত হবে। আল্লাহর কসম করে বলি, আহজাব দল জোট বাহিনী মদিনার উপকণ্ঠে চলে এসেছে। সাহাবায়ে কেরাম রাত দিন মেহনত করে পেটে পাথর বেঁধে গর্ত খনন করেছেন, খন্দক খনন করেছেন। আল্লাহর পয়গম্বরের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, লড়াই করেছেন। 27 দিন কাফের যৌথ বাহিনী, নেটু বাহিনী দল সমূহ মদিনা অবরুদ্ধ করে রেখেছে। শেষ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহায্যে মদিনা হেফাজত থেকেছে। কাফের বেঈমান মদিনা আক্রমণ করতে পারেনি। তোমরা বলবে 1500 বছর আগের ইতিহাস রাখেন, নতুন ইতিহাস শোনেন। নতুন ইতিহাস শুনতে চাও, আফগানিস্তানকে দেখো। আফগানিস্তানের উপরে 20 বছর বোমা নিক্ষেপ করেছে। সিরিয়াকে দেখো, এই সিরিয়াকে সমস্ত পরাশক্তি মিলে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আফগানি শান্তিকামী তালেবানদের বিজয় হয়েছে, সিরিয়াতে ইসলামপন্থীদের বিজয় হয়েছে। আল্লাহর কসম, আজ যদি ইসলাম ধরো, ইসলাম মানো, তোমাদের বিজয় হবে। ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায়, এই ভারত টুকরা টুকরা হয়ে যাবে। ভারত পৃথিবীর কোন তাগুত মুসলমানদের ঈমানের মোকাবেলায় টিকতে পারবে না। জাতি ঐক্যবদ্ধ হও, যুবক ঐক্যবদ্ধ হও, দেশ হেফাজতে, ইসলাম হেফাজতে প্রতিজ্ঞা করো, না হলে তোমরা এই ভূমিতে মর্যাদা নিয়ে থাকতে পারবা না। আমি যুবকদের বলি, অনেক হয়েছে তন্ত্র মন্ত্র, অনেক হয়েছে নেতা দল। তোমাদের নেতারা, তোমাদের দলের শীর্ষ নেতারা, তাদের ভেতরে দেশপ্রেম নাই, তাদের ভেতরে প্রেম হচ্ছে মালয়েশিয়ার বেগম পাড়া, তাদের ভেতরে প্রেম হচ্ছে কানাডা, ইউরোপ, আমেরিকা। এই জন্য তোমাদের টাকা দিয়ে তারা সে দেশে বাড়ি বাঁধায়, তোমার বাংলাদেশ ব্যাংকের হিসাব পর্যন্ত চুরি করে ফেলে। তাদের হাতে তুমি, তোমার ভবিষ্যৎ কোনো কিছুই নিরাপদ নয়। ওলামাদের হাতে হাত রাখো, ওলামাদের সহযোগী হও, বাংলাদেশও হেফাজত হবে, ইসলামও হেফাজত হবে। ওলামাদের সঙ্গী হও, ওলামাদের সঙ্গী যদি হতে পারো, আল্লাহর কসম ইজ্জতের সঙ্গে দেশে থাকতে পারবে। আমি জানি না কোন দল, কোন নেতা বাংলাদেশ আক্রান্ত হলে লড়াই করবে না, পালিয়ে যাবে। তবে আমি এটা জানি, এই ভূখণ্ড স্বাধীন রাখবার জন্য, এই ভূখণ্ড হেফাজত করবার জন্য যদি লড়াইয়ের প্রয়োজন হয়, এই ভূখণ্ড হেফাজত করবার জন্য রক্ত দেবার যদি প্রয়োজন হয়, এই ভূখণ্ড হেফাজত করবার জন্য অস্ত্র হাতে নেবার যদি প্রয়োজন হয়, আমি জানি না তোমার দল, তোমার নেতা কি করবে। মাদারেসে কওমিয়ার ছাত্র ওলামায়ে দেওবন্দকে যারা মহব্বত করে, মাদারেসে কওমিয়াকে যারা মহব্বত করে, আল্লাহর কসম করে বলি, শেষ রক্ত বিন্দু দিয়ে হলো দেশকে হেফাজত করবে। যুবকরা হাত তুলে ওয়াদা করো, ওলামাদের সঙ্গে থাকবা তো ইনশাআল্লাহ। আমি পরিষ্কার ঘোষণা দিচ্ছি, এই মুগদা থানা ইমাম ওলামা পরিষদের উদ্যোগে সমাবেশ থেকে আমরা চাই এদেশে আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা হবে। আমরা চাই এদেশে কোরআন সুন্নাহর বিধিবিধান প্রতিষ্ঠিত হবে। আমরা চাই এদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। আমরা চাই এদেশে দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, শেয়ার বাজার লুট করতে পারবে না, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কেউ চুরি করতে পারবে না। সংখ্যালঘুরা ভালো থাকবে, সংখ্যাগরিষ্ঠরা ভালো থাকবে, নারী ভালো থাকবে, শ্রমিক ভালো থাকবে। আর সবকিছুর জন্য ইসলাম আমরা দেখতে চাই রাষ্ট্র ক্ষমতায়, আমরা কোরআনকে দেখতে চাই রাষ্ট্র ক্ষমতায়। এই জন্য ওলামাদের সঙ্গী হব তো ইনশাআল্লাহ, ওলামাদের ডাকে সাড়া দিব তো ইনশাআল্লাহ।
ওলামাদের ডাকে সাড়া দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিশাল জনগোষ্ঠীকে ওলামাদের সঙ্গী হবার এবং ওলামাদের সহযোগী হবার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আনতাস